আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আরিফুর রহমান আরিফ ভাই, প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিজ্ঞান প্রতিনিধি জোট। এখন আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন জনাব আরিফুর রহমান আরিফ ভাই, বাংলাদেশ বিজ্ঞান প্রতিনিধি জোট প্রতিষ্ঠাতা সদস্য, এখন প্রধান উপদেষ্টা। আরেকবার বলে দেন ভালো করে। লম্বা অনেক কেন পিছনে সবকে লাগবো। সাংবাদিক চাইছে না। বাংলাদেশ প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তাব এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আমরা বলতে চাই সেই একই সূত্রে বাংলাদেশের যত প্রফেশন আছে, সেক্টর আছে, সেই সেক্টরের মধ্যে হেলথ সেক্টরটাও গুরুত্বপূর্ণ সেক্টর। এই হেলথ সেক্টরে যারা আছে, পেশাজীবী যারা আছে, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার পত্রে অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশের সেলস পেশাজীবী যারা আছে, যুক্ত পেশাজীবী আছে, তারাও স্মার্ট হয়ে চলতে চায়। গভর্নমেন্ট যদি আমাদের এই সেলস প্রফেশনের দিকে একটু নজর দেয়, তাহলে সেলস প্রফেশনে যারা আছে তারাও স্মার্ট জব হিসাবে দাবি করতে পারে। বাংলাদেশের যতগুলো সেক্টর আছে, সকল সেক্টরের চেয়ে কোনো অংশেই এই সেলস সেক্টরটা কোনো অংশেই কম নয়। কিন্তু এই সেক্টরে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু এমপ্লয়ার কারণে এই সেক্টরে যারা কাজ করে তারা আজকে অবহেলিত। আপনারা জেনে থাকবেন সকল সেক্টরে শিক্ষিত অশিক্ষিত মহিলা আছে, যে বিক্রয় পেশাজীবী সেক্টরে কোনো অশিক্ষিত লোক নেই। এখানে যারা কাজ করে সবাই শিক্ষিত এবং সবাই স্মার্ট এবং সবাই বর্তমান পরিস্থিতি শিকার হয়ে এই জব করতেছে। এখান থেকে গভর্নমেন্ট যদি এখানে একটা নীতিমালা করে দেয়, তাহলে আমার পেশাজীবী যারা আছে ওনারা এই জবটা ভালোভাবে করতে পারে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের যত সেক্টর আছে, সকল সেক্টরেই সরকারিভাবে নীতিমালা প্রদান করা আছে এবং সে আইনটা মানা হয়। কিন্তু